কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও নবীরে তাআত করো, ফাত্তাবিউনি, নবীরে তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহর সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণটা কেমনে হবে? কয় নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখা দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবী কয় বইয়া কর, না কামে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে ফেলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে। এবার কই যাইবা চান্দু, হুজুর গোটা মানো না, এবার কই যাইবা? তোমাকে গুরুরা কইছে মানবা না, মরবা না, এত তাড়াতাড়ি মরবা না, বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। কি যুবকেরা, চরিত্র ঠিক কর, নাইলে তো কপালে বিয়েও নেই। কি নাই যুবকেরা, কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75, তোমার ধারণা থাকলে বাকি 25, ঠিক 25% আছে বিয়া হতে পারে, তবে বউ পাবা না, বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখা রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছি এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মোহাব্বতে বাড়ি করতেছি। জল্লাদ বুঝনি? হ্যাঁ, 4-5টা মাইয়ার চরিত্র জবাই করছো, ওই এক জল্লা দেয়া জুতা দিয়া বাইরেইয়া 10টার ঝাল মিটাই কইবে এবার দেখ কত ধানে কত চাল, ডানা কাটা ভরি। বুঝো ডানা কাটা ভরি? তোর ঘরে আইসাই তোর মায়ের ডানাটা খাইতে দিবে, এই তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসালো, বাস মায়ের ডানা শেষ। এবার বাবার ডানা কাটবে, ডানা কাটা ভরি তো, বাবার ডানা কাটবে। কয় এবার কি করবো? এই দেশি থা যাইব না, চল ঢাকা। ঢাকা নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়া তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর ডানাটাও কেটে ফেলবে। মা বাবার ডানা কাটা শেষ, এবার তোর ডানা কাটবে। ডানা কাটা ভরি তো, তোর ডানা কাইটা উড়াল দিয়া আর এক বাসায় গিয়া হাজির, তোমারে ফকির বানায় দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করো, বালিশে মাথা লাগে। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে। আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না, সংক্ষেপ জবাব আল্লাহ কয় আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আসেনি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবা একা আমি খুশি হয়ে গেলাম, ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন আমার দুনিয়া একজন বন্ধু আছে, সে কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহর ভালোবাসা যদি চাও নবীরে তাআত করো, ফাত্তাবিউনি, নবীরে তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহর সমাধান পেয়ে গেলাম। আল্লাহরে অনুসরণটা কেমনে হবে? কয় নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখা দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী পড়ছে এরাও পড়ছে, অনুসরণ। তো নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা লাইছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা সব দৌড়, জুতা দূরে। নামাজের পরে নবী কয় আপনারা জুতা খুললেন কেন? কয় নবী অনুসরণ, আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিবরাইল আমিন আইসা আমার কানে আওয়াজ দিছে জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না আমি আলিমুল গাইবের মালিক না? গাইবের মালিক কে? আল্লাহ যেই ইলমে গাইব জানেন, এই ক্ষমতার কারণে যদি কেউ মনে করে সে মুশরিক। খুব কঠিন কথা, এই কথাগুলো মানা না মানার মধ্যে ঈমান আয় আর যায়, বড় কঠিন। কিন্তু এই একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, খবরদার। আর একজনে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়াও যাবে না, পাইলেই ফিডা। বুঝে নেই? একজনে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, আর একজনে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আর একটু খোলামেলা বুঝাই। এই যুবক দাড়ি রাখো না কেন? একজনকে হুজুর দাড়ি রাখা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করব। তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে। আর একটা রেজি গেলাম, এই দাড়ি রাখো না কেন? জাকাত জবাব, দাড়ির মধ্যেই কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? এটাই হলো গাদ্দার, এটা বেয়াদব। মনে থাকবে, এই আসলে দাড়ি পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপাল আমগো খারাপ, আমরা আল্লাহরও ভাই নাই, নবীরও ভাই নাই, আবু বকরেরও ভাই নাই, আমগো উপায় কি? কত মজার কথা। আল্লাহর নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদও বিদায় বালা বলে গেলাম, আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক।